নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আমি আল্লাহর দায়িত্ব হলো, আমি আল্লাহর কর্তব্য হলো ঈমানদারদেরকে সাহায্য করা, বিপদ থেকে উদ্ধার করা, বিপদ থেকে পরিত্রাণ দেওয়া। বলি সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে আল্লাহ বলছেন কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। যারা ঈমান আনে আমার এই ঈমানদার বান্দাদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। আপনি কি মনে করছেন যে যারা ঈমানদার হবে তাদের পুরস্কার আমি আল্লাহ নষ্ট করি না? কি করি না? যারা ঈমানদার হবে তারা পৃথিবীতে যে কাজগুলো করবে, ভালো কাজ করবে, এই কাজের কর্মফল একটু আমি আল্লাহ নষ্ট করে দিই না। কিভাবে? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। যারা নিশ্চয় ঈমান আনে এবং নেক আমল করে তাদের এই নেক আমলের প্রতিদান পুরস্কার আমি আল্লাহ একটুও নষ্ট করব না। কি করব না? একটুও নষ্ট করব না। যথাযথভাবে প্রত্যেকটা কর্মের বিনিময় আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন আল্লাহ ঈমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করে থাকেন। কি করে থাকেন? আমরা যদি প্রকৃতপক্ষে বিপদ থেকে রক্ষা পেতে চাই তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। এখানে দুইটা বিপদ, একটা হলো দুনিয়াবী বিপদ। কি বিপদ? দুনিয়ার পার্থিব জীবনের বিপদ, আর একটা পরকালীন বিপদ। পরকালীন বিপদটা কি? জাহান্নামে চলে যাওয়া। আর দুনিয়ার বিপদটা কি? যখন আপনি ঈমান আনবেন তখন আপনার একটা লিমিট থাকবে, আপনি সীমানা ক্রস করতে পারবেন না। আর যখন একটা ব্যক্তি সীমিত গণ্ডির ভিতরে যখন বসবাস করতে হয়, জীবনযাপন করতে হয়, তখন তার স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সীমানা দিয়েছে, তুমি মিথ্যা কথা বলতে পারবা না, তুমি হারাম খেতে পারবা না, মানুষকে গালি দিতে পারবা না, চুরি করতে পারবা না। অনেক সময় মানুষের প্রয়োজন হয়, কিন্তু প্রয়োজন হওয়া সত্ত্বেও সেই মানুষটা সেই অপরাধ কাজ করতে পারে না। তখন সেটা ঈমান এনেছে। ঈমান আনার কারণে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহ ঈমান আনলাম তার মানে আমি আর চুরি করবো না, আমি মিথ্যা কথা বলবো না, আমি মানুষের গালে চড় মারবো না, জুলুম করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জেনা ব্যভিচার করবো না। ঈমান আনার কারণে আপনার জন্য এগুলো নিষিদ্ধ হয়েছে, আপনার জন্য এগুলো হারাম হয়েছে। কিন্তু আপনার মন তো চায়, প্রত্যেকটা মানুষের মন তো চায়, কিন্তু আপনি ঈমান আনার কারণে সেগুলোকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে। এই জন্য দুনিয়ায় কিছু বিপদ আছে, এই বিপদ থেকে আপনার এই কষ্ট আপনাকে অবশ্যই সহ্য করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন তুমি যদি বিপদ থেকে পরিত্রাণ পেতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে তোমাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আমি আল্লাহর দায়িত্ব হলো, আমি আল্লাহর কর্তব্য হলো ঈমানদারদেরকে সাহায্য করা, বিপদ থেকে উদ্ধার করা, বিপদ থেকে পরিত্রাণ দেওয়া। বলি সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে আল্লাহ বলছেন কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। যারা ঈমান আনে আমার এই ঈমানদার বান্দাদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। আপনি কি মনে করছেন? আপনার ফ্যামিলিতে 5 জন সদস্য থাকলে তাদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, রোগ শোক, বালামুচো যা হয় এগুলোর কন্ট্রোল করা, এগুলো সেবা যত্ন করা, অর্থভার সব কিছু যোগান দেওয়ার দায়িত্ব কার? আপনার না? আপনার দায়িত্ব হয়ে যায় না? অবশ্যই আপনার উপর দায়িত্ব। আর যে ব্যক্তি ঈমান আনবে এই ব্যক্তি বিপদে পড়লে আল্লাহ বলছেন এর সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আপনি বিপদ থেকে যদি পরিত্রাণ পেতে চান তাহলে আপনাকে ঈমান আনতে হবে। যখন আপনি ঈমান আনবেন তখন আল্লাহ আপনার সাহায্যকারী হয়ে যাবে, আল্লাহ আপনাকে পরিত্রাণ দেবে, আল্লাহ